আসসালামু আলাইকুম দর্শক, ফাতেমাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল ওভেন বেক চিজ পাস্তা। তো পাস্তা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। যদি ভেজিটেবল দিয়ে অ্যাড করে তাদেরকে খাওয়ানো যায় ছোটদের, তাহলে কিন্তু খুবই ভালো হয়। দেখুন আমার পাস্তাটা কত সুন্দর হয়েছে, চিজি হয়েছে এবং এর সাথে কিন্তু ভেজিটেবলও রয়েছে। তাই বলছি এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাচ্চারা কিন্তু খেতে অবশ্যই পছন্দ করবে এবং জানাবেন তারা খেতে কীরকম পছন্দ করলো। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক দিতে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি প্যানে আমি প্রথমে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে গলিয়ে নেওয়া পর্যন্ত ওয়েট করলাম। আমি এখন এখানে হোয়াইট সসটা তৈরি করে নেব। তো এখন এখানে আমি ময়দা ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে প্রায় 4 টেবিল স্পুনের মতো ময়দা নিয়ে নিয়েছি। 3 থেকে 4 টেবিল হবে, ছোট চামচের, বড় চামচ না। তো এখন আমি এই ময়দাটাকে ভালোভাবে ভেজে নিব বাটারের মধ্যে, দেখতে পাচ্ছেন। এইভাবে হোয়াইট সসটা তৈরি করলে দলাও পাকে না দুধের মধ্যে এবং হোয়াইট সসের কালারটাও খুবই সুন্দর থাকে। এভাবে বাসায় তৈরি করে দেখবেন কীরকম হয়। আমি এভাবে একটি আমার রেসিপি আছেও হোয়াইট সসের, পারফেক্ট হোয়াইট সস তৈরি, চিজ হোয়াইট সস যেটা, সেই রেসিপিও আছে এবং হোয়াইট সস তৈরির রেসিপিও আছে। আমি দুইটাই আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কিন্তু ময়দাটা কোনোভাবেই দলা পাকেনি, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে আস্তে আস্তে বাকি দুধগুলো অ্যাড করে দিব, একবারে সম্পূর্ণ দুধটা অ্যাড করব না। তো আমি বাকি দুধটাও অ্যাড করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। আমার কিন্তু কোনো ময়দাই দলা পাকেনি, আমি যেটা আপনাদেরকে বলেছিলাম। এইভাবে হোয়াইট সসটা তৈরি করলে তাহলে হোয়াইট সসটাও খুব সুন্দর হয় এবং এর কালারটাও একদম পারফেক্ট থাকে, কোনো সমস্যাই হয় না। এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন হোয়াইট সস। এবং আজকে যে পাস্তাটা সেটা কিন্তু শীতকালীন পাস্তা বলা যায়, কেননা এখানে আমি ভেজিটেবল দিয়ে তৈরি করছি। আর দেখতে পাচ্ছেন আমি বাকি দুধগুলোও এখানে অ্যাড করে দিয়েছি। তো এইটা এখন বলক আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। বলক আসতে আসতে আমার সাথেই থাকুন এবং আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হোয়াইট সসটার মধ্যে বেশি লবণ অ্যাড করব না, কেননা পরে আমি এটা পাস্তার সাথে যেহেতু অ্যাড করে ফেলবো, তো পাস্তার মধ্যে আমার লবণ যাবে। এখানে অরিগ্যানোটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। অরিগ্যানোটা আমার দেওয়া হয়ে গেছে, দেখুন। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরকম একটা হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নিলে কিন্তু খুব ভালো হয়। যদিও কোনো দলা পেকে থাকে তাহলে কোনো দলা দলাই থাকবে না। এখানে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, চিলি ক্রাশ বলতে পারেন অথবা চিলি ফ্লেক্স, যেটাই বলেন। তো এটাকে এখন একটু বয়েল হয়ে আসা পর্যন্ত হবে, আমি দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমার হোয়াইট সসটা এখন আমি অন্য চুলায় দিয়ে দিয়েছি একটু কুক হওয়ার জন্য। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, নর্মাল সয়াবিন তেল। তো এখানে আমি প্রথমেই যেটা অ্যাড করব সেটা হচ্ছে রসুন কুচি। এখানে আমি আজকে প্রথমে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, দেখুন। রসুন কুচিটা দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে রসুন কুচি কিন্তু আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখন এখানে আমি মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আজকে কোনো পেঁয়াজ ইউজ করব না। এখানে আমি মরিচ কুচিটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই দুটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দেব গাজর, দেখুন। আমি এখন এখানে গাজরটা দিয়ে দিব। আমি গাজরটাকে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন সাইজটা। এটা কিন্তু আমি ভেজেই নেব, কোনো ভাপিয়ে বা কিছু করে রাখিনি। এটা আমি জাস্ট ভেজে নেব, একদম টোটালি এটা আমি চুলার মধ্যে ভাজবো যাতে ভালোভাবে কুক হয়ে যায়। তো এইখানে আমি এখন দিয়ে দিচ্ছি বেবি কর্ন। এটা আমার ফ্রেশ বেবি কর্ন, আপনারা চাইলে ক্যানের বেবি কর্নও নিতে পারেন অথবা ফ্রেশটাও নিতে পারেন। আর আমি কিছু অলিভ দিয়ে দিয়েছি, গ্রিন অলিভ। তারপর আমি এখানে অ্যাড করব একটু পরে, এটা আমি ভালোভাবে কুক হয়ে গেলে চিকেন অ্যাড করব এবং সস অ্যাড করে দিব। দেখুন আমি এখন গাজর এবং অলিভ এবং এখানে যে বেবি কর্ন দিয়েছি সেগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দেখুন
এখানে আমি এখন সস অ্যাড করে দিব। তো সস যেহেতু অ্যাড করবো, আমি এখানে লবণ অ্যাড করবো না। আপনাদের যদি মনে হয় লবণ অ্যাড করার দরকার আছে, আপনি অ্যাড করে নেবেন। এখানে আমি ওয়েস্টার সস দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব সয়া সস। তারপর আমি এখানে অ্যাড করব টমেটো কেচাপ। এগুলোকে একটু ভালোভাবে মিক্স করে তারপরে আমি টমেটো কেচাপটা এখানে দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, কেননা আমাকে এখানে ভালোভাবে সবজিটাকে ভেজে নিতে হবে। আমি যেহেতু এগুলোকে কোনোটাকেই সিদ্ধ করে রাখিনি, একদম ফ্রেশ সবজি দিয়ে দিয়েছি, তাই একটু ভেজে ভেজে আমাকে সিদ্ধ করে নিতে হবে সম্পূর্ণ সবজিটাকে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখুন। তো আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আজকে এখানে আমার নিজের তৈরি টমেটো সসও শেষ, তাই আমি এখানে স্যাশে এনে ইউজ করে নিচ্ছি। আমি আবারও বলছি, অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। সবজিটা খাওয়ানো খুব বেস্ট ওয়ে। কিন্তু চিকেনটাও আমি অ্যাড করে দিলাম। পাস্তাটা যেহেতু সবাই খায় এবং ওভেন বেক চিজ পাস্তাটা সবাই যেহেতু পছন্দ করে, তাই এখানে যদি সবজি ইউজ করে পাস্তাটা রান্না করা হয়, তাহলে কিন্তু বাচ্চারা খেতে আর তার সবজিও খাওয়া হবে, পাস্তাও খাওয়া হবে, চিজও খাওয়া হবে, সবটাই কিন্তু একসাথে। এবং হোয়াইট সস দিয়ে তৈরি করলে সেখানে তারা দুধ খেতে চায় না, দুধের প্রোটিনটাও চলে যাবে। তাই এইভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু এটা খুবই হেলদি একটা খাবার হবে এবং বাসায় একদম রেস্টুরেন্টের স্বাদটাই আপনারা পারফেক্টলি আনতে পারবেন। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। তো আমি এখন পাস্তাটাকে দিয়ে দিয়েছি। পাস্তাটাকে আমি গরম পানির মধ্যে লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আমি পাস্তাগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে, মশলাগুলোর সাথে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন, সেই পর্যন্ত আমার সাথেই থাকুন যতক্ষণ আমি এটা মিক্স করছি। দেখুন, আমি উপরে একটু বাটার দিয়ে দিয়েছি, তাহলে ভালো লাগবে স্মেলটা। এখন হোয়াইট সস পুরোটা আমি দিয়ে দিচ্ছি। আমার হোয়াইট সসটা কত পারফেক্টলি হয়েছে দেখতেই পেলেন যখন ঢাললাম। তো হোয়াইট সসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনাদের যদি মনে হয় হোয়াইট সসের যে মিক্স হার্বসগুলো ইউজ করা হয়েছে সেগুলো পারফেক্টলি হয়নি, তাহলে এখানে কিছুটা অ্যাড করে নিতে পারেন। কিন্তু আমারটা সবটাই পারফেক্টলি হয়েছে, আমি টেস্ট করে দেখেছি, তাই আমি এক্সট্রা কোনো কিছুই অ্যাড করছি না। এটাকে একটু কুকড হতে সময় দেব। এখানে আমি এখন চিজ দিয়ে দিয়েছি। আজকে আমি এখানে মজরেলা চিজ ইউজ করেছি। এখানে একটু চিজ দিয়ে দিলাম চিজি ভাবটা আনার জন্য, কিন্তু আমি এটা পরে অ্যাড করে দিব। দেখুন, আমি এখন একটা বল নিয়ে নিয়েছি, এটা ওভেন প্রুফ বল। এটার মধ্যে এখন আমি বাটারটাকে লাগিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি বেক করব ওভেনে। এটা যে কতটা মজা হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝবেন না যে ভেজিটেবল দেওয়ার কারণে এটা হয়তো মজা হয়নি, এরকম কিছুই না। আমি এখন লেয়ারে লেয়ারে চিজ দিব এবং এটাকে বেক করব। দেখুন, প্রথমে আমি যে চিজটা দিয়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু এটা অলরেডি চিজি হয়ে গেছে। এখন আমি এখানে লেয়ারে লেয়ারে আবারও মজাদার চিজ অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন, আমি লেয়ারে লেয়ারে আবারও মজাদার চিজ ইউজ করে নিচ্ছি। এভাবে আমি অনেকগুলো লেয়ার দিয়ে নিব। বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখুন, এটা উপর আমি আবার এরকম লেয়ার দিয়ে নিয়েছি 3-4টা, আবার চিজ দিয়ে দিচ্ছি। ওভেন বেক ভেজিটেবল চিকেন পাস্তা খুবই মজাদার, বাসায় ট্রাই করবেন, ট্রাই না করলে মিস করবেন। কারণ ওভেনে বেক যখন চিজগুলো খুব পুড়ে পুড়ে আসে এবং তার সাথে যদি ভেজিটেবল থাকে তাহলে তো কথাই নেই। আমাদের ভেজিটেবলটাও হয়ে যাচ্ছে, আমাদের চিজটাও খাওয়া হচ্ছে এবং পাস্তাটাও। তাই এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সবজিগুলোকে কাজে লাগাবেন। তো আমার চিজের লেয়ারটা এখন এটাই লাস্ট দিয়ে দিচ্ছি আমি লেয়ারটা, দেখতে পাচ্ছেন। এখানে আমি পুরো চিজ দিয়ে ভরিয়ে দেবো। আমি এখানে আজকে মোজরেলা চিজ ইউজ করেছি, আগেই বলে দিয়েছি আপনাদেরকে। আপনারা চাইলে পনির অথবা ঢাকায় চেডার অথবা চেডার চিজ অথবা ঢাকায় পনির যে কোনোটাই ইউজ করতে পারেন। আমি মোজরেলাটাই প্রেফার করি আমাদের কান্ট্রি ওয়াইজ অনুযায়ী। তো এখন আমি ওভেনে চলে যাচ্ছি, এটা এখন ওভেনে আমি বেক করে ফেলবো। দেখতে পাচ্ছেন, ওভেনে এখন দিয়ে দিয়েছি। দেখুন এবার এর বেকটা কত সুন্দর হয়েছে এবং খুবই চিজি কিন্তু হয়েছে আমার এই রেসিপিটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স, তখন সাথেই থাকার জন্য। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।